প্রায় অনেকগুলো দিন পরে আজকে একটু বাড়িতে ভালো কিছু রান্না হচ্ছে। আজকে একটু চাইনিজ খেতে ইচ্ছে হচ্ছিল। চাইনিজ দোকানের খেতে আমার সবথেকে ভালো লাগে, আর মাঝে মাঝে বাড়িতে বানিয়েও খেতে বেশ ভালো লাগে। বিকেলবেলায় না নুডলস বানিয়েছিলাম, আর নুডলসটা বানানোর পরে মনে হচ্ছিল এর সাথে একটু চিলি চিকেন লাগবে। আমরা যখনই আমাদের হোম টাউনে যাই, আমরা সব বোনেরা মিলে বা আমার হাজব্যান্ডের সাথে যখনই রেস্টুরেন্টে যাই, আমাদের কাছে ওই একটাই অপশন, চিলি চিকেন ফ্রায়েড রাইস অথবা চিলি চিকেন নুডলস। আর এই নুডলস আর চিলি চিকেনটা সন্ধ্যের দিকটাতে খেতে বেশি ক্রেভিং হয়, তাই নয় কি? আজকে সকাল থেকে না ভীষণ ব্যস্ত ছিলাম। যেদিন যেদিন ঘর মোছার থাকে সেদিন যেন সময়ই পাওয়া যায় না। সমস্ত জিনিসপত্র সরিয়ে ঘর মুছতে গিয়ে এতটাই সময় লেগে যায়। তাই আজকে সন্ধেবেলা আমার হাজব্যান্ডকে বললাম, তোমাকে আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, তুমি শুধু চিলি চিকেনটা রেডি করো। আর সবসময় নিজের হাতে রান্না করে খেতে একদম ভালো লাগছে না। তাই চিকেনের মধ্যে প্রথমে নুন, সয়া সস, ভিনিগার, কর্নফ্লাওয়ার, একটা ডিম, আদা রসুনের পেস্ট, সামান্য লঙ্কার গুঁড়ো মেখে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুটা সময়। তারপরে চিকেনটা খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। প্রথমে অনেকটা পরিমাণে কেটে রাখা রসুন দিয়ে বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে দিলেই কিন্তু চিলি চিকেনটা রেডি। ফার্স্টে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নিলে আসল যে সস সেটাই এবারে দিয়ে দিতে হবে। এখানে চিলি সস, সয়া সস আর টমেটো সস একসাথে ছিল। টমেটো সসটা আজকে একটু অল্পই দেওয়া হয়েছিল, যেহেতু আজকে একটু চিলি চিকেনটা গ্রেভি স্টাইলে খাওয়ার ইচ্ছে ছিল, তাই আমরা আজকে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। পুরো রান্নাটা আমি আমার হাজব্যান্ড মিলেই করেছি। আমি শুধু সব কিছু রেডি করে দিয়েছিলাম, আর পুরো রান্নাটাই আমার হাজব্যান্ড করেছে। বিকেলে যে চাউমিনটা বানিয়েছিলাম সেটা আমরা সন্ধেবেলার দিকে অল্প অল্প করে সবাই খেয়েছিলাম, এবং আমার বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলাম চিলি চিকেন আর নুডলস, এবং ঋত্বিক আর লিনিশার জন্যও পাঠিয়েছিলাম। আমার ভাইও এসেছিল, ওরাও সবাই একটু খেয়েছি অল্প অল্প করে। আর এখন রাতের জন্য অল্প একটু রুটি বানাচ্ছি। আমার হাজব্যান্ড আবার খুব একটা নুডলস পছন্দ করে না, ওই অল্প একটু আধটু। তাই আমার হাজব্যান্ডের জন্য এখন একটু রুটি বানাচ্ছি, আর হাজব্যান্ডের জন্য বানাচ্ছি যখন, আমরাও একটা একটা করে খেয়ে নেবো ভেবেছি। আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, তার কারণ আমার ওপরের ঘরটা ভালো করে পরিষ্কার করছিলাম, পুরো ডাস্টিং করা, মোছা, এসব করতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছিল। তারপর এখন প্রত্যেক দিন সন্ধেবেলা দেবায়নকে নিয়ে একটু পড়তে বসাই। পরীক্ষার সময়টা তো সামনেই চলে এসেছে, সেজন্য একটু বসতেই হয়, তা নাহলে মোটেই পড়তে চায় না একদম। তাই আজকে যখন আমার হাজব্যান্ড আমার রান্নায় একটু হেল্প করলো, তাই আমার জন্য একটু সুবিধেই হলো। যেহেতু সন্ধ্যের দিকটাতে আমরা অল্প স্বল্প খাওয়া দাওয়া করেছিলাম, সেজন্য খুব একটা খিদে নেই, তাই অল্প করে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আর খুব বেশি রুটি আমাকে বানাতেও হয়নি, ওই কয়েকটা হাতে গোনা। বাড়িতে যখনই স্পেশাল কিছু রান্না হয়, আমিও আমার ফ্রেন্ডের জন্য পাঠাই, আর আমার বন্ধুও আমার জন্য পাঠায়। তাই আজকে যখন পিঙ্কিকে ফোন করলাম যে তোরা কি বাড়িতে আছিস না কোথাও গিয়েছিস, তখন পিঙ্কি বলল যে না, জাস্ট এখনই বেরোবো, অনেকদিন থেকে চাইনিজ খেতে ইচ্ছে হচ্ছিল, ভাবছি একটু কোথাও খেয়ে আসি। তাই তখন ওকে বললাম যে দাঁড়া, আমি এখন পাঠাচ্ছি, দেখ যদি তোদের ওতে না হয় তাহলে তখন তোরা যাস। পিঙ্কিও ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে। তারপর ওকে পাঠালাম, ও খুব হ্যাপি। অজান্তেই দুজনের খাওয়ার একই ক্র্যাভিং ছিল, এটাই সব থেকে ভালো ব্যাপার আজকে। আর আমি একটু অল্প ভাত নিয়েছি চিলি চিকেনের সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।